বন্ধুরা, নিকাশি ব্যবস্থার ব্যাপক ক্ষতি, মেট্রোকে ৩৩ কোটি টাকার বিল ধরালো কলকাতা পুরসভা। একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া কলকাতা মেট্রো রেলকে এবার এভাবেই বুঝে নিল কলকাতা পুরসভা। বিস্তারিত আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে। সরাসরি কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা, কারণ মেট্রোর কাজের জন্য মাটির নিচে থাকা নিকাশি ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের প্রতিনিধিরা একসঙ্গে ডায়মন্ড হারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো এলাকা পরিদর্শন করেন। সেখানে নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। ওই এলাকার নিকাশি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য মেট্রো নির্মাণ কাজকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। তাই নিকাশি বিভাগের পক্ষ থেকে ক্ষতি মেরামতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। এখানেই জোকা বিবাদিবাগ মেট্রো প্রকল্পের কাজ চলছে। কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ বৈঠক করেন মেট্রোর নির্মাণকারী সংস্থা আরবিএনএল আধিকারিকদের সঙ্গে। সেখানেই মেট্রোর নির্মাণ কাজের জেরে ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার কথা তুলে ধরা হয়। তখনই ঠিক হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন পুরসভা এবং মেট্রোর প্রতিনিধিরা। তারপর একটি রিপোর্ট তৈরি হবে আর সেই রিপোর্টের ভিত্তিতে মেরামতির কাজ শুরু হবে। এই মেরামতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শহরের নিকাশি ব্যবস্থার ক্ষতি বাবদ মেট্রো রেলের থেকে ৩৩ কোটি টাকা দাবি করেছে কলকাতা পুরসভা। 2019 সাল এবং 2022 সালে মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য বড় বিপর্যয় নেমে এসেছিল বউবাজার এলাকায়। এবার সরাসরি ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ বিল ধরিয়ে দেওয়ার চাপে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ।